ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় ৩০ ঘন্টা ধরে জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয় গোটা সুন্দরবন। এতে বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরগুলোতে ঢুকে পড়েছে সাগরের নোনা জল। শুধু তাই নয়, বনে মিলছে হরিণের মরাদেহ। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস কর্মীদের থাকার জায়গা, যেটি সহ বিভিন্ন স্থাপনা। এখনও উত্তাল রয়েছে বঙ্গোপসাগর ও সাগরের উপকূলীয় নদীগুলো। ফলে বনের সব এলাকায় যেতে পারছে না বনকর্মীরা। তাই তো কী পরিমাণ বন্যপ্রাণীর ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো ধারণা দিতে পারেনি বন বিভাগ। এরই মধ্যে 2টি হরিণের মরাদেহ ও 9টি আহত হরিণকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। শুধু তাই নয়, বনের কটকা ও দুবলা নামক গ্রামে এলাকায় মৃত হরিণ 2টি পাওয়া যায়। সুন্দরবন ও পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা BF কাজী নজরুল করিম বলেন, এখনও আমরা সব জায়গায় যেতে পারছি না। এর কারণ হলো সাগর ও নদী উত্তাল। প্রায় 25 থেকে 30 ঘন্টা জলোচ্ছ্বাস ছিল নদীতে। এরকম পরিস্থিতিতে বন্যপ্রাণী মারা যাওয়ার আশঙ্কা করছেন বিভাগীয় কর্মকর্তারা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আবারও আসবো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।